দিনটা ছিল বৃষ্টি বৃষ্টি ছিল বলেই হয়তো এমন কিছু দিনের শেষে আবার কিছু শুরু হয়। মনে আছে তো সেই আগের ব্লগটা, যেখানে নাতাশা ছিল না, কিন্তু তার অ্যাবসেন্সটা ছিল প্রত্যেকটা ফ্রেমে। কিন্তু আজকে সে ফিরে এসেছে। কেন জানেন? সেই যে মনে আছে প্রথম ব্লগে বলেছিলাম, দুই বোরিং ব্যাংকার নিজেদের ব্যস্ততম লাইফ থেকে কিছুটা ব্রেক নেওয়ার জন্য একসাথে মিট হয়। আজকের দিনে আরেকটা সারপ্রাইজও আছে। আজকের দিনে ডিওপি এর জন্মদিন। নাতাশা ভেবেছিল যাবে না, কিন্তু পা নিজেই চলেছিল সেই ঠিকানায়। একসাথে খাওয়া, হালকা ঠাট্টা, একটা চায়ের দোকানে ছাতার নিচে দাঁড়ানো। এই ছোট ছোট মুহূর্তেই তো লুকিয়ে থাকে বন্ধুত্বের দ্বিতীয় অধ্যায়। নাতাশা আর দেবজিৎ হয়তো এখন বোরিং ব্যাংকার, কিন্তু এই ভ্লগগুলো আমাদের দেখিয়ে দিল বোরিং জীবনেও কত আবেগ, কত টান আর কত গল্প জমে থাকে। বন্ধুত্বটা ভেঙে যায়নি, শুধু একটু সময় নিয়েছিল ফিরে আসতে। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা শুধু এই ব্লগটাই দেখছেন, চ্যানেলে একটু ঘুরে এসে দেখে নিন আমাদের প্রথম 4টে ব্লগস, নাতাশা আর দেবজিতের গল্প। দেখুন কিভাবে একটা বৃষ্টির দিন একটা ছোটবেলার বন্ধুত্বকে আবার জাগিয়ে তুললো। এই যে দুই বোরিং ব্যাংকার আপাতত বিদায় নিচ্ছে, তবে চিরতরে নয়। বোরিং ব্যাংকারের আরো নতুন নতুন ব্লগ, নতুন নতুন সিরিজ আসতে চলেছে। তাই কি করতে হবে? আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।